হ্যালো বন্ধুরা, আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। সেই কাশ্মীরের ব্লগ আমার এখন চলছে। তো আমি লাস্ট দেখিয়েছিলাম যে শ্রীনগরে আমরা পৌঁছে গেছি। এরপর তারপরের দিন শ্রীনগরের পর আমরা শ্রীনগর থেকে বেরিয়ে গেলাম সোনমার্গ আর গুলমার্গের উদ্দেশ্যে। দুটো যদিও সোনমার্গ একদিন ছিল আর গুলমার্গ একদিন ছিল, তো আমি কিন্তু ভিডিওটাকে একটু শর্টেই করেছি। তো আমি দুটো একসাথেই দেখানোর চেষ্টা করেছি, সোনমার্গও আর গুলমার্গও। শ্রীনগর থেকে আমরা বেরিয়ে গেলাম সোনমার্গের উদ্দেশ্যে। প্রথম দিন আমরা গিয়েছিলাম সোনমার্গ, তারপর দিন গিয়েছিলাম গুলমার্গ। তো ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ মৌমিতা ব্যানার্জি টু। আর আজকের টপিক হলো সোনমার্গ আর গুলমার্গ। আশা করছি তোমাদের এই ট্রিপটা খুব ভালো লাগবে। তো সত্যি কাশ্মীর ভূস্বর্গ, এই বরফের পাহাড়গুলো দেখলে সত্যি মন ভরে যায়। আমরা এখানে একটু স্টে করেছিলাম সোনমার্গের যেতে, আর একটু পরেই আমরা পৌঁছে যাবো সোনমার্গে। তো তার আগে সবাইকার নিজের সকালবেলা অনেক সকালে বেরিয়েছিল সবাই, তো তার জন্য এখানে একটু রেস্ট দিয়েছিল। আর এখানে একটা নদীও ছিল, নদীর ধারে আমরা ছবি তুলেছিলাম কিছু। তো খুব সুন্দর এই জায়গাটা ছিল সোনমার্গে আগে। এখানে সবাই ওয়াশরুম গিয়েছিল। দেখো পাহাড়ের গায়ে কি সুন্দর সুন্দর বাড়ি, ছোট ছোট, দারুণ লাগে দেখতে। সবাই বলছিল যে এপ্রিল মাসে বরফ দেখা যায় না, কিন্তু আমরা ভালোই বরফ দেখেছি। সোনমার্গে পৌঁছে আমাদেরকে নামিয়ে দিল একটা জায়গায়। তো ওখান থেকে আবার বরফের জায়গায় যেতে আমাদেরকে করতে হয়েছিল এরকম ছোট ছোট গাড়ি। সেই গাড়ি আমাদেরকে কাশ্মীরেরই এজেন্টের গাড়ি, তারা আমাদেরকে পৌঁছে দিল এই বরফের জায়গাতে। আমরা এই বরফের জায়গাতে সোনমার্গে পৌঁছে খুব আনন্দ করেছিলাম। সবাই খুব মস্তি করেছিলাম, সবাই বরফ ছুঁয়ে ছোড়াছুড়ি। আর ড্রাইভার এসে বললো তাড়াতাড়ি চলে যেতে, কারণ না হলে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। এখান থেকে শ্রীনগর কিন্তু অনেকটাই রাস্তা, প্রায় 5-6 ঘন্টা তো লেগেই যাচ্ছে। পাহাড়ি রাস্তা তো, চালাতে সন্ধে হয়ে গেলে চালাতে কিন্তু খুব কষ্ট। এরপর আমরা এখানে নিজের মতো সবাই মস্তি করেছি, খুব ফটো তুলেছি। আমার মা, আমার ছেলে, আমার মেয়ে, ওরা খুব মস্তি করেছে। আর এখানে স্লেজ গাড়িগুলোও ছিল, সবাইকে টেনে টেনে ঘুরিয়ে দেখাচ্ছিল। আমরা চাপিনি ওটাতে, আমরা এরকমভাবেই খেলছিলাম নিজের মতো করে। আবার যেখানে গাড়ি নামিয়েছিল সেখান থেকে এই রাস্তাটা আসতে কিন্তু অনেকটাই, এটাও আমাদেরকে আবার হেঁটে হেঁটে আসতে হয়েছিল প্রায় 2 কিলোমিটারের মতো। আমার ছেলে পুরো শুয়ে গেছে বরফের উপর। এরকম করে আমাদের সোনমার্গের দিন খুব ভালোই কেটেছিল। সোনমার্গে আমরা এখানে দুজনকে বরফ ছুড়াছুড়ি করছিলাম, খুব মজা এসছে। আমি মেয়েকে বলছিলাম এই সাইড থেকে তোল ছবিটা। তারপর আবার আমরা গাড়ি করে চলে যাচ্ছি। এখানে কিন্তু অনেক সিনেমা শুটিং হয়েছে, আমাদেরকে যেটা গাড়ি ড্রাইভার তিনি বলছিলেন। আর যেখান থেকে অমর যাত্রা যাওয়া হয় সেখানেও দেখিয়েছি। সেই স্পটগুলোও দেখাচ্ছিলেন উনি আমাদেরকে। তো যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয় সেই গেটটা আমাদেরকে দেখাবেন। এটা হচ্ছে পুলিশদের মিলিটারিদের
आप हाय बोल दीजिए। आपका नाम क्या है? आपका नाम क्या है? এখানে এই লোকটার সঙ্গে আমি একটু आप कहाँ ইন্টারাক্ট के रहने করছিলাম, वाले हैं? তারপর উনি বললেন आप ভিডিও इधर कहाँ के বানাই না। रहने वाले हैं? আমি চুপ, আমি স্টপ। वीडियो नहीं बनाते? ठीक है, तो काट काट कर दूंगी। हाँ ठीक है, आपका पर्सन अमरनाथ এরপর यात्रा। আসছে অমরনাথ যাত্রার বোট। এখান থেকে স্টার্ট হয় অমরনাথ যাত্রা, ওই দিকে ওই রাস্তাটাতে চলে যায়। हाँ चलिए। আমরাও ঢুকবো ওই রাস্তা দিয়ে। 5-6 फुट होता है इसमें। সত্যি খুব দুর্গম এরিয়া। बर्फ रहता है। गर्मी इधर के बंदा पड़ती है। गर्मी हम आने लगते हैं। এখানের মানুষরা ভালো মন্দ মিশিয়েই আছে, তবে এখানে এজেন্ট যারা মানে যারা গাড়ি চালায়, যাদের ইউনিয়ন মানে ইউনিয়ন যারা, তারা খুব মানে ট্যুরিস্টদের কাছ থেকে খুব টাকা লুটে। এই একটা নদী এখানে অতি বয়ে যাচ্ছে, হ্যাঁ দাদা নদীর নাম বলেছিল আমি ভুলে গেছি এই মুহূর্তে। পিছনে পিছনে আছি। হ্যাঁ হ্যাঁ এরপর আবার আমরা নিজেদের গন্তব্যস্থলে নেমে যাচ্ছি। যা আশেপাশের জায়গাগুলো কি সুন্দর, ওই পাহাড়টা কি সুন্দর, পাহাড়ের উপরে যে মেঘটা কত সুন্দর লাগছে। সত্যি এখানে প্রকৃতি নানাভাবে খেলা করে, এই খেলাটা দেখতেই মজা। পাহাড়ে জম্মু কাশ্মীর, সিকিম, গ্যাংটক যেখানেই যান, এই যে প্রকৃতির সাথে মানে পাহাড়ের যে একটা খেলা, এটা দেখতে কিন্তু দারুণ লাগে এই খেলাটাই। তো আমরা আরেকটা স্পটে গিয়েছিলাম ওখান থেকে, তারপর আমরা এবার তার পরের দিন, এটা নেক্সট ডে আমরা বেরিয়ে গেছিলাম গুলমার্গের উদ্দেশ্যে। এটা হচ্ছে গুলমার্গ। এখানেও প্রচুর পাইন ট্রি আছে। এই জায়গাগুলো দেখে আমার পুরো কাশ্মীরের মানে এই সিকিমের কথা মনে হচ্ছিল, কারণ সিকিমটা পুরো এই রকম টাইপেরই, পুরো সিকিমটা দেখতে। এখানে এসে আমার পুরো সিকিমের কথা মনে পড়ে যাচ্ছিল। তো তখন তো আমি ইউটিউব করতাম না, তাই আমি তখন ভিডিও দিইনি, কিন্তু আমাদের সিকিমের সত্যি সিকিমটা আমরা খুব সুন্দর, আমরা খুব ভালোভাবে ঘুরেছিলাম। এই পুরো হিমালয়টা দারুণ লাগছে দেখতে। এবার আমরা পৌঁছেছি গুলমার্গ। গুলমার্গে আমাদের রাইডস আছে, এই যে রাইডসে চেপে গেছি। এই রোপওয়েতে করেই আমার অনেক দিনের ইচ্ছে রোপওয়েতে চাপার। এই রোপওয়েতে করেই আমরা উঠেছিলাম। নিচের ভিউটা দেখ দারুণ উপরে। এইটাই হচ্ছে গুলমার্গের প্রধান আকর্ষণ, এই রোপওয়েটা। উপর দিকে উঠছে এটা, আর কিছুই নেই গুলমার্গে, এই রোপওয়ে আর উপরে গিয়ে বরফ। এটাই হচ্ছে গুলমার্গের প্রধান আকর্ষণ। তো আমাদের টিকিটটা 4 জনের কনফার্ম হয়ে গেছিলো, আমাদের 4 জনের টিকিট পেয়েছিলাম। মা বাবার টিকিটটা কনফার্ম হয়নি, তাই মা বাবা আসতে পারেনি আমাদের সাথে রোপওয়েতে। এটা ট্রাভেল এজেন্টরাই আমাদেরকে মানে এটা ট্রাভেল এজেন্টদেরই ভুল, যাদের সাথে আমরা গেছিলাম। দেবলোক, এই দেবলোক যে ট্রাভেল এজেন্ট, এরা মানে আমাদের কাছ থেকে তো আমাদের কাছ থেকে বেশি টাকা নিয়ে টিকিটটা কেটেছিল, বেশি টাকা নিয়ে নিয়েছিল, ওদের এতটা টাকা লাগেইনি। আর দ্বিতীয়ত হচ্ছে মানে ওরা ভুল করেছে, সেই জন্য আমার মা বাবা চাপতে পারেনি রোপওয়েতে। ওদের এজেন্টদের ভুল, টাকা কেটে নেওয়ার পরেও দেখেনি যে এটা মানে ঠিকমতো টিকিটটা কাটা হয়েছে কিনা। কারণ আমরা অনেক দিন আগে, প্রায় 3-4 মাস আগে আমরা টাকা জমা করে দিয়েছিলাম এই রাইডসটার জন্য। অনেকে নিচে ঘোড়া করেও যাচ্ছিল, আবার অনেকে হেঁটেও যাচ্ছিল। কিন্তু দেখুন এই যে রোপওয়েতে চেপে যে একটা আনন্দ উপর দিয়ে যাওয়ার, এবং আমরা কত তাড়াতাড়ি পৌঁছে গেলাম, কত সময়টা কত কম লাগলো, মানে
যখন আমরা লাইনে দাঁড়িয়েছিলাম ওই লাইনটার উপরে লাইনটা অনেক বেশি ছিল, কিন্তু আমরা তো পৌঁছে গেলাম খুব তাড়াতাড়ি, তাই না? প্রায় আমরা 5-10 মিনিটের মধ্যে আমরা উপরে পৌঁছে গেলাম, যদিও ওর উপরেটা অনেক আস্তে আস্তে চলছিল। ওইখানে ওঠা আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। মানে 10-12টা দিলে শান্তিতে থাকতে দেবে না। তো আমরা প্রায় উপরে পৌঁছে গেছি, কাছাকাছি। দেখুন ওই লোকটা কত তাড়াতাড়ি হাঁটছে, নিচে দৌড়ে দৌড়ে যাচ্ছে ও। হ্যাঁ, যারা দৌড়ে মানে হেঁটে হেঁটে যেতে পারবে তাদের রোপওয়ে কোনো দরকার নেই। কম বয়স্ক যারা ছেলে আছে তারা রোপওয়েতে করেই যেতে পারবে উপরে, মানে হেঁটে হেঁটেই যেতে পারবে উপরে। যেটা এটা একটা আলাদা অভিজ্ঞতা আমার মনে হয়। সব কিছু অভিজ্ঞতাই করা দরকার। যেমন আমরা এখানে গিয়ে ঘোড়ার অভিজ্ঞতাও করেছিলাম কাশ্মীরে, ওই কাটরাতে। ঘোড়া আমি আগেও চেপেছি, খুব ভয় লাগে ঘোড়াতে চালাতে। আবার এখানে এসেও প্রকৃতির দারুণ খেলা দেখলাম, আর পুরো মনে হচ্ছিল আমরা পুরো শুটিং করতে চলে এসেছি, এরকম হচ্ছে। আর ওই যে দূরে রাইডসগুলো দেখা যাচ্ছে, ওখানে সবাই রাইডস করছিল, আমরা চাপিনি ওটাতে। সত্যি আমাদের টু ফেজডার নেই। এই যে এখানে এই যে বলের মতো দেখতে পাচ্ছেন, এর ভেতরে বসে সবাই খাওয়া দাওয়া করে, এখানে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারেন। আমরা এটাও গাড়িগুলো চাপবে। আমরা উপরে গিয়ে একটু খেলাখেলি করে আবার আমাদের 1:30টার মধ্যেই ছিল, আবার সেকেন্ডটা আমরা নেমে চলে এসেছিলাম। টাটা, বাই বাই, থ্যাংক ইউ।